রাতে রুটির পাতে যদি কোনো মুখরোচক খাবার থাকে তো বাড়ির সবাই খুব খুশি মনে ডিনারটা করতে পারে। আপনারাও যদি চটজলদি কোনো রেসিপি বানাতে চান রুটির পাতে তো এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তো আমি যেটা করেছি, প্রথমে 4টে ডিম নিয়ে নুন আর মরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি ডিমটা দেওয়ার পরে আমি এটাকে পুরোপুরি ভাজার জন্য ভাজবো না, অনবরত এটাকে নেড়ে চেড়ে মোটা করে ভুজিয়া করে নেব, বেশি গুঁড়ো করব না। এই যে দেওয়ার পরে আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে একটু বড় সাইজের ভুজিয়া করে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে প্রথম ডিমটা তুলে রাখবো। এবার ওই প্যানে আরও একটু তেল গরম করে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি একটু রসুন কুচি, কাঁচা লঙ্কা, আর দিয়েছি বেশ কিছুটা টমেটো কুচি, আর দিয়েছি পরিমাণ মতো নুন। যেহেতু আমি যে সসগুলো দেব তাতেও নুনের পরিমাণ আছে, আমি এই জন্য এটাতে কমই নুন দিয়েছি। আর ডিম ভাজাতেও তো নুন দেওয়াই আছে। এই যে আমার পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব মোটামুটি নাড়াচাড়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1.5 চামচ মতো চিলি সস আর 2 চামচ মতো সয়া সস, আর দিয়েছি স্বাদের জন্য একটু চিনি, টক স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। ব্যাস, এটাকে সব কিছু দিয়ে মিশিয়ে নেবার পর দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মশলার সাথে নেড়ে চেড়ে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেওয়ার পর আবারও একটু জল দিয়ে এটাকে একটুখানি চাপা দিয়ে ফুটিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল এগ ভুজিয়া চিলি। এটা ফ্রাইড রাইস হোক বা রুটি হোক, এই দুটোর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। কেমন হয়েছে সেটা ভাইয়ের থেকেই শুনে নিন। এই 10 মিনিটের মধ্যে অসাধারণ একটা খাবার কিন্তু তৈরি হয়ে যাবে। এটা ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি করেছে আমার বৌদি। দেখো, বা আপনি ফ্রাইড রাইসের সাথে খেতে চান আর 10 মিনিটের মধ্যে বানাতে চান, তাহলে এই ডিম দারুণ